হামজা শমীদ সোমদের অন্তর্ভুক্তিতে দেশের ফুটবল ফিরেছে চিরচেনা রূপে। উন্মাদনায় মেতেছে দেশের অগণিত ফুটবল পাগল মানুষ। আর এই উন্মাদনায় ভিন্ন মাত্রায় যোগ করেছে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা আসর। দেশের ফুটবলের ভিত মজবুত করতে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরিতে কাজ করতে চায় যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়, যে কারণে গোল্ড কাপের মতো আরও অনেক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে মন্ত্রণালয়টি। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ক্যালেন্ডারটা তৈরি করছি যাতে করে এই ধরনের টুর্নামেন্টগুলো আরও বেশি বেশি আমরা আয়োজন করতে পারি। একই সাথে এই টুর্নামেন্টগুলোকে আরও জনপ্রিয় করে তোলা, ওইভাবে মার্কেটিং এবং ব্র্যান্ডিং করা। দেশের ক্রীড়াকে সর্বত্র ছড়িয়ে দিতে এর বিকেন্দ্রীকরণের কথাও ভাবছে মন্ত্রণালয়, যদিও লক্ষ্যে পৌঁছাতে অনেক বাধার সম্মুখীন হতে হবে বলেও জানান তিনি। স্টেডিয়ামগুলোর খুব নাজেহাল দশা। তো যখন আমরা খেলা আয়োজন করার উদ্যোগ নিব তখনই আসলে কি কি প্রবলেম আছে, কি কি সলভ করতে হবে সেটা আমাদের নজরে আসবে। বিকেন্দ্রীকরণের ক্ষেত্রেও এখানে যাদের কনসার্ন আছে তাদের ইতিবাচক স্বার্থকে আঘাত না করে কিভাবে সেটা করা যায়, আর সেটার জন্য আমরা ফার্দার ডিসকাশন এবং কার্যক্রম চলমান রাখব। এদিকে খেলোয়াড় উঠে আসার ক্ষেত্রে টুর্নামেন্টের পাশাপাশি খেলা উপযোগী মাঠের অপ্রতুলতাকেই দায়ী করছেন খেলোয়াড় এবং কোচরা। 6 মাস লিগ চলে, 6 মাসে বাইরের প্লেয়ার খেলে। আমার ক্রিম প্লেয়ার সব বাইরে পড়ে থাকে। এক বসুন্ধরা রাকিব ছাড়া 2-3টা ফরওয়ার্ড ছাড়া খেলতে পারে, যে কারণে আমার লোক খেলতেই পারে না। সে কীভাবে প্লেয়ার বাইরে হবে? জেলা বিভাগ তারপরে বাফুপে তারা যদি প্রতি বছর মেয়েদেরকে মাঠে খেলার সুযোগ করে দেয়, তাহলে আমার বিশ্বাস এইসব মেয়েরা একসময় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এবারও যখন জাতীয় গোল্ড কাপের খেলা হয়েছিল 17, তখন আমি ছিলাম না, তখন আমি ক্লাবে ছিলাম, এই জন্য খেলতে পারি না। স্বপ্নটা বাস্তবায়ন হবে যে এই জায়গায় এসে আমি ফাইনালে সর্বোচ্চ গোল দাতা হব। অনেক 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 ভালো লাগছে। জাতীয় এই আসর থেকে বাছাইকৃত সেরা ফুটবলাররাই প্রতিনিধিত্ব করবে লাল সবুজের জার্সিতে, যে কারণে এর মান বাড়ানোর দাবিও জানিয়েছেন অনেকে। শরীফ রওশন, এখন ঢাকা।